নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। এই গরমে পেট ও মনকে শান্ত রাখতে আপনারা যে সিরিজটি দেখছেন, ঝলসানো গরমে পেট থাকা আরামে, আজ তার 5th এপিসোড। আচ্ছা, আপনাদের বাড়িতে কি লাউ খাওয়া নিয়ে সমস্যা হয়? আমাদের বাড়িতে কিন্তু হতো, তবে এখন আর হয় না, কারণ সেই সমস্যার সমাধান করে ফেলেছি। এই লাউ দিয়ে বানিয়েছি এমন এক রেসিপি যা গরমে পেট ও মনকে তো শান্ত করবেই, আর শান্ত করবে বাড়ির এই লাউ নিয়ে ঝামেলা। আজ বানাতে চলেছি লাউ ডিমের যুগলবন্দি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে কি কি লাগছে। প্রথমে ডিমের অমলেট তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা গরম হতে হতে ডিমটা ফেটিয়ে নেব। আর দেব কিছুটা কুচনো পেঁয়াজ। এখানে 1 কিলো লাউয়ের জন্য আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেব। এই অমলেটটা একটু কড়া ভাজা হবে, তাই গ্যাসের ফ্লেমটি লো করে ঢাকনা চাপা দিয়ে দেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে তুলে নেব। এবার একটি কড়াইতে আরও কিছুটা সাদা তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোলাপি রং ধরে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো ভাজা হতে হতে এবার একটি মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু জল। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলার পেস্ট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইভাবে মিনিট 2 কষানোর পর এবার দিয়ে দেবো 1.5 গ্লাস মতো জল। আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো মিনিট 5 জন্য। লাউগুলো সেদ্ধ হয়ে গেছে,
এবার দিয়ে দেবো ডিমের অমলেটটা। এইভাবে মিনিট দুয়েক মতো ফুটিয়ে এবার উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি লাউ ডিমের যুগলবন্দি। চরম। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।